হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে এখন এই ভিডিওতে বেশ কতগুলো আপডেটস নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করো। ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো যে দীর্ঘদিন পরে ধর্মেন্দ্র পাজির মানে আমাদের প্রিয় ধরম পাজির কিন্তু একটা বড় কামব্যাক হতে চলেছে। ইয়েস, আমরা এর আগে ধরম পাজিকে তেরি বাতে মে ऐसा उलझा जिया কি ইয়া রকি রানি কি প্রেম কাহিনীর মতো সিনেমায় দেখেছি, বাট ধর্মেন্দ্র পাজিকে আমরা যেরকম জানি যে তার কমেডি, তার অ্যাকশন, তার স্ট্রং ডায়লগ থ্রোয়িং ইত্যাদি সিনেমার জন্য তাকে আমরা জানি, বাট সেই টাইপের কোনো সিনেমা কিন্তু আসছিল না। বাট এখন যেটা লেটেস্ট আপডেট এসছে যে এই টাইপের কিন্তু একটা বড় সিনেমা কিন্তু ধর্মেন্দ্র পাজি সাইন করতে চলেছেন বা সাইন করে ফেলেছেন এবং খুব তাড়াতাড়ি সিনেমাটা শুটিং শুরু হবে। সিনেমাটার নাম হচ্ছে 21। ইয়েস, সিনেমাটার মুখ্য চরিত্রে অভিনয় করছে আগস্ত নন্দা, যিনি হচ্ছেন অমিতাভ বচ্চনের গ্র্যান্ডসন। ইয়েস, অমিতাভ বচ্চনের মেয়ের ছেলে। এবং এই সিনেমাটাকে শ্রীরাম রাঘবন সিনেমাটাকে ডিরেক্ট করছেন, যিনি একজন ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত ডিরেক্টর। এবং জয়দীপ পেহলাওয়াত এই সিনেমায় কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে এবং ধর্মেন্দ্র পাজি এই সিনেমায় কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে চলেছে এবং তার রোলটার মধ্যে ইমোশনাল পার্ট থাকবে। প্রবাবলি তিনি এখানে আগস্তানন্দার বাবা বা এরকম কোনো একটা পার্ট করতে চলেছে এবং এটা 1971-এর যে ইন্দো পাক ওয়ার, সেই ইন্দো পাক ওয়ারের ওপর কিন্তু নির্মিত সিনেমাটার নাম হচ্ছে 21। ওকে, এটা গেল ফার্স্ট আপডেট। সেকেন্ড যে আপডেট নিয়ে কথা বলে সেটা হচ্ছে আল্লু অর্জুন এবং এটলির কোলাবোরেশনে যে সিনেমাটা আছে, যেটার প্রোডাকশন নাম রাখা হয়েছে AA22। এটা জুনের সেকেন্ড উইক থেকে মুম্বাইতে কিন্তু সিনেমাটার ফিল্মিং শুরু হতে চলেছে। ইয়েস, মুম্বাইতে সেকেন্ড উইক থেকে কিন্তু এই সিনেমাটার শুটিং শুরু হতে চলেছে জুন মাসের থেকে। তো দেখা যাক সিনেমাটা কেরম হয়। সিনেমাটার কিন্তু অনেক ফরেস্ট লোকেশনেও কিন্তু সিনেমাটার শুটিং হবে। এরপরে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে যে আমরা কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে পরেশ রাওয়াল কিন্তু হেরাফেরি 3 থেকে বেরিয়ে গেছেন। মূলত ডিরেক্টর বা মেকারদের সঙ্গে কোনো ক্রিয়েটিভ ডিফারেন্সের ফলে তিনি বেরিয়ে গেছেন। এরপরে অক্ষয় কুমার একটা কেস করেছিল যেখানে তাকে সাইনিং অ্যামাউন্ট ফেরত দিতে বলা হয়। তো এখন যেটা খবর পাওয়া যাচ্ছে যে সাইনিং অ্যামাউন্ট পরেশ রাওয়ালকে দেওয়া হয়েছিল প্রায় 11 লাখ টাকা না 12 লাখ টাকার মতো, সেটা কিন্তু তিনি সুদ মানে জিএসটি সমেত পুরো ফেরত দিয়ে দিয়েছেন। এবং পরেশ রাওয়ালের জায়গায় পঙ্কজ ত্রিপাঠীকে বাবু রাওয়ের রোলের জন্য সাইন করা হয়েছে। এবার দেখুন, পঙ্কজ ত্রিপাঠী অত্যন্ত একজন দুর্দান্ত অ্যাক্টর, তার কমিক টাইমিংও দুর্দান্ত। আর এর আগে যেসব কমেডি সিনেমাগুলো আমরা দেখেছি সেগুলো কিন্তু দারুণভাবে ওয়ার্ক করেছে। কিন্তু 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 এইটা কিন্তু কোনো ইন্ডিপেন্ডেন্ট বা ফার্স্ট টাইম করা কোনো কমেডি নয়। বাবু রাওয়ের ক্যারেক্টারটা সম্বন্ধে ওয়াকিবহল নয়, বা এই ক্যারেক্টারটা নিয়ে মেমস দেখেনি বা এই ক্যারেক্টারটাকে এনজয় করেনি এমন ভারতীয় প্রবাবলি নেই। তো সেই জায়গায় পঙ্কজ ত্রিপাঠীকে সেই জায়গাতে সেই রোলটাকে প্রপারভাবে এক্সিকিউট করাটা কিন্তু অনেক টাফ একটা ইন্ডিপেন্ডেন্ট কমেডি ক্যারেক্টারের থেকে। তো এইটা দেখুন, মাঝখানে অনেক কথা উঠেছিল যে এটা হয়তো তাদের একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি। তো আমি এখনও জানি না যে এটা তাদের কোনো প্রমোশনাল স্ট্র্যাটেজি হতে পারে কিনা, হতেই পারে। বাট যেরকম যা নিউজ আছে সেটাতে মনে হচ্ছে না এটা কোনো প্রমোশনাল স্ট্র্যাটেজি, হয়তো সত্যিই পরেশ রাওয়াল বেরিয়ে গেছে সিনেমাটা থেকে। এবং এটা খুবই একটা খারাপ নিউজ যে এরকম একটা আইকনিক ক্যারেক্টার থেকে বেরিয়ে যায়। আর আমার মনে হয় কী বলুন তো, এই আইকনিক ক্যারেক্টারগুলো থেকে ওই ছোটো ছোটো নিজেদের ক্রিয়েটিভ ডিফারেন্স, টাকা পয়সার প্রবলেম ইত্যাদি ডিফারেন্সের জন্য যেসব ক্যারেক্টার, দেখুন পরেশ রাওয়াল প্রচুর সিনেমা অভিনয় করেছে, কখনো তিনি ভিলেনের চরিত্র অভিনয় করেছে, কখনো পজিটিভ চরিত্র অভিনয় করেছে, কিন্তু সবথেকে বেশি তাকে যদি কোনো চরিত্র ফেম দেয় সেগুলো যে তারা এই কমেডি চরিত্র, এবং তার মধ্যে সবথেকে স্পেশালি ছিল এই বাবু রায়ের ক্যারেক্টারটা। তো এই যে বেরোনি যাওয়াটা আমার খুবই খারাপ লেগেছে, বাট কী করা যাবে, এটা তাদের পার্সোনাল ব্যাপার। তো দেখা যাক, যদি এটা কোনো তাদের প্রমোশনাল স্ট্র্যাটেজি তাহলে তো খুবই ভালো, বাট যদি সেটা নাও হয় তাহলে দেখা যাক যে পঙ্কজ ত্রিপাঠী এই রোলটা করে কিনা। কারণ অনেক বেশ কিছু তাবর মুভি মিডিয়ার তরফ থেকে এটা বলা হচ্ছে যে পঙ্কজ ত্রিপাঠীকে অ্যাপ্রোচ করা হয়েছে। তো দেখা যাক আগামী দিনে কী আপডেট আসে। এরপরে যে আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দীপিকা পাদুকোনকে কিন্তু স্পিরিট মুভি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। স্পিরিট মুভিতে মূলত দীপিকা পাদুকোন প্রায় 20 কোটি টাকা চার্জ করেছিল এবং তারপরেও তিনি বিভিন্ন রকম করছিলেন, ইস্যু তৈরি করছিলেন, লাইক প্রফিট শেয়ারিং, এবং সিনেমাতে তাকে যেরকম ক্যারেক্টার দেওয়া হয়েছে সেই অনুসারে নিজেকে না চেঞ্জ করা ইত্যাদি অনেক কিছু হয়েছিল। তো দেখুন, আমার মনে হয় না দীপিকা পাদুকোন কারণ দীপিকা পাদুকোনের ইন্ডিভিজুয়ালি সেরকম কোনো স্টার ভ্যালু আছে বলে আমি অন্তত মনে করি না, অন্তত বক্স অফিস সেটা দেখা যায়নি। যেমন আজকে তামান্না এবং রাশি খান্না মিলে আন্নামালাই 4-এর মতো একটা 100 কোটি দিয়ে বড় হিট সিনেমা দিয়েছে, বা প্রিয়াঙ্কা চোপড়া মেরি কমের মতো হিট নিজের দমে দিয়েছে। ইভেন আপনি নিজের প্রাইমে কঙ্গনা রানাওয়াতও কিন্তু মানিকার্নিকার মতো সিনেমা কিন্তু বক্স অফিসে ফ্লপ হলেও কিন্তু একটা হিউজ ওপেনিং নিয়েছে এবং লাইফ টাইমে একটা হিউজ কালেকশন করেছে, কিন্তু সেই অনুসারে কিন্তু কালেকশন কোনোদিন দীপিকা দিতে পারেনি। তার এই ছাপাকের মতো সিনেমাগুলো কিন্তু বক্স অফিসে কোনোদিনও খুব একটা ভালো যে এই সিনেমাগুলোর মতো ওয়ার্ক করেনি এবং বক্স অফিসে ডিজাস্টারই হয়েছে। এবং তিনি পাঠান বা ফাইটারে তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, আমার মনে হয় না যে তার এক ক্যারেক্টার এমন হিউজ কিছু ছিল যেগুলো অন্য কোনো অ্যাক্টার সেখানে করতে পারতো না। ঠিক আছে, তো তাকে বের করে দেওয়া হয়েছে এবং তার জায়গায় এন্ট্রি নিয়েছে হচ্ছে
তৃপ্তি ডিমরি, যে ভাঙ্গারের আগের সিনেমা ছিল অ্যানিমেল, সেই সিনেমাতে একটা হিউজ ফেম পেয়েছিল, যদিও কী কারণে পেয়েছিল সেটা আপনারা প্রত্যেকেই জানেন। যদিও তৃপ্তি ডিমরিকে আমার খুব একটা পার্সোনালি পছন্দ হয় না, যদিও তিনি অ্যানিমেলের আগে যেসব কাজগুলো করেছিলেন সেখানে তার কিন্তু ভালো অ্যাক্টিং সেন্সের আমরা পরিচয় পাই, বাট অ্যানিমেলের সেসব কিছু ছিল না। তো দেখা যাক এবারে তাকে কীভাবে বাংলা প্রেজেন্ট করে এবং তার অ্যাক্টিং কোয়ালিটিটাকে বাইরে করে আনে কিনা, সেটা কিন্তু দেখার বিষয় হতে পারে। এরপরে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ডন 3, যেখানে এর আগে শাহরুখ খান তো আউট হয়ে গিয়েছিল, তার জায়গায় রণবীর সিংকে নেওয়া হয়েছিল, এবং এখন যেটা আপডেট আসছে যে কিয়ারা আদবানিও কিন্তু মেন ফিমেল লিড থেকে বাদ পড়েছে এবং সেই জায়গায় আসছে হচ্ছে কৃতি স্যানন। ইয়েস, এবার একটা কথা ফার্স্টে বলে দিই, বাতর অ্যাক্টর কৃতি স্যানন কিন্তু অনেক বেটার কিয়ারা আদবানির থেকে বাতর অ্যাক্টরে, এবং এখানে ফার্স্ট টাইম তাকে অ্যাকশন করতে দেখা যাবে। যদি এর আগে গানপাতে তাকে অ্যাকশন করতে আমরা দেখেছি, বাট সেটা একটা বড় ডিজাস্টার মুভি ছিল। বাট এইবার এই সিনেমাটা দেখা যাক যে ডন 3-তে তাকে কীভাবে প্রেজেন্ট করা হয়। বাট আমার মনে হয় যে কিয়ারার বদলে কৃতি একটা ভালো চয়েস বলে আমার মনে হয়, কারণ কৃতি কিয়ারা থেকে অনেক ভালো রকম একজন অ্যাক্টর বলে আমি মনে করি, অ্যাক্ট্রেস বলে আমি মনে করি। এরপরে এবং আজকে লাস্ট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে শাহরুখ কন্যার প্রথম সিনেমা, মানে সুহানা খানের প্রথম সিনেমা, যেটাতে তার বাবা মুখ্য চরিত্রে অভিনয় করছে, এবং শাহরুখ খান কিন্তু নিজের কন্যার ডেবিউতে কোনোরকম কোনো খামতি রাখতে চাইছেন না, কারণ এখানে তিনি নিজে অভিনয় করছেন, সাথে অভিষেক বচ্চন রয়েছে, আরশাদ ওয়ারসি রয়েছে, জয়দীপ বেহলাওয়াত রয়েছে, জ্যাকি শ্রফ, অনিল কাপুরের নামও শোনা যাচ্ছে, দীপিকা পাডুকোন রয়েছে, এবং টাব্বু রয়েছে, এবং বহু এরকম বিশাল বড় একটা স্টার কাস্ট রয়েছে। এবং এখন যেটা শোনা যাচ্ছে রাঘব জুয়েল, ইয়েস রাঘব জুয়েল কিন্তু এই সিনেমাতে একটা মুখ্য কিরদার অভিনয় করতে চলেছে। এবার দেখা যাক সেই ক্যারেক্টারটা কীরকম হয়, বাট রাঘব জুয়েল কিন্তু এখানে একটা ক্যারেক্টার অভিনয় করতে চলেছে। এবার দেখা যাক এত একটা হিউজ স্টার কাস্ট নিয়ে সিনেমা কীরকম কী হয়, কতটা কি সাকসেসফুল হতে পারে। তো এই করেছিল আজকের আপডেট। ভিডিও ভালো থাকলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।